আসসালামু আলাইকুম প্রিয় ফুলকপি চাষি ভাই বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা ফুলকপি চাষাবাদ করছেন, আসলে ভিডিওটা তাদের জন্য কাজে আসতে পারে। যারা আপনার ফুলকপি চাষাবাদ করতে চাচ্ছেন বা সংলিপ্ত হতে চাচ্ছেন, ভিডিওটা মূলত তাদের জন্যই। এই 5টা জমিটা দেখতে পাচ্ছেন, এখানে 25 শতক জমি হবে। এবার করছে ফিরোজ ভাই। তো গতবার তিনি কিন্তু 10% জমি তিনি কিন্তু চাষাবাদ করেছিলেন। তার কিছু টাকা লাভবান হয়েছেন। যেটা আশা করছিল সেটা শেষরূপ হয় নাই। বাজারটা অনেক কম গিয়েছিল। তো এবার কিন্তু তিনি 1 মাস আগে তিনি কিন্তু এই এইবার আপনার ফুলকপি তিনি বপন করেছেন। বা অনেকে কিন্তু এই ফুলকপি চাষাবাদ করে লসের সম্মুখীন হয় বা অনেকে লাভবান হয়। তো লসের সম্মুখীন কেন হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আসলে মূলত হচ্ছে যারা অগ্রিম চাষাবাদ করে তারা কিন্তু মোটামুটি ভালো একটা দাম পায়। তো এই সময়টাতে কিন্তু মোটামুটি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করা যায় নভেম্বর ডিসেম্বর মাসে। তো সেক্ষেত্রে এইবার কিন্তু যে ফিরোজ ভাই তিনি কিন্তু লাভবান হওয়ার একটা আশঙ্কায় আছেন, যেহেতু গতবার থেকে কিন্তু এইবার 1 মাস আগে তিনি বীজ লাগিয়েছেন বা বীজতলা কিন্তু 1 মাস আগে বীজটা তৈরি করেছেন। তো এইখানে যে 25 শতক জমি আছে তিনি কিন্তু গতবার 10% করেছেন। এবার কিন্তু মোটামুটি ভালো একটা লাভের আশায় তিনি বড় সড়ো করেছেন প্রজেক্ট। তো দেখা যাক কী হয়। আপনাদের কিন্তু ধাপে ধাপে ভিডিও দেবো কীভাবে তিনি এই ফুলকপি চাষাবাদ করে থাকেন, তো কী কী ব্যবহার করেছেন, তো A to Z কিন্তু আপনারা পাবেন। যারা এই সময়টাতে ফুলকপি চাষাবাদ করছেন, আসলে এই ভিডিওটা তাদের জন্য কাজে লাগবে। আপনাদের ফুলকপি জমিতে ফুলকপি চারা থেকে কী রোগবালাই হয় বা কোন বালানাশক ধারার মাধ্যমে এটা দমন করা হয়, সব কিন্তু A to Z আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। তো মূলত হচ্ছে যে প্রজেক্টটা দেখছেন, এটা কিন্তু 25 শতকের একটি প্রজেক্ট, প্রায় 1 বিঘার মতো। তো আসলে এখান থেকে কত টাকা লাভ বা হয় সেটাও কিন্তু আপনাদের জানানো হবে। তো কিভাবে তিনি এই ফুলকপি চাষাবাদ করছেন, গতবারও করেছেন, আপনাদের মাঝে কিছু ভিডিও দিয়েছি, তো এবারও দেব আলহামদুলিল্লাহ। তো সবাই পাশে থাকবেন। তো এই যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিনি আরও 10 থেকে 12 দিন আগে কিন্তু গাছ লাগিয়েছেন, বীজ তলা থেকে কিন্তু এই জমিতে বপন করেছেন। তো বীজতলায় আপনার কতদিন পর্যন্ত আপনার বীজতলাতে রাখতে হয়, আসলে মূলত হচ্ছে আপনার 25 থেকে সর্বোচ্চ 30 দিন আপনার বীজতলা রাখবেন। 30 দিন বয়স হয়ে গেলে কিন্তু আপনার জমিতে প্রয়োগ করতে হবে। 25 দিন হলে আপনার জন্য ভালো হয়, কারণ সেই গাছটা ছোটো থাকে। আপনার জমিতে যদি যে সময় বপন করবেন সে সময়টাতে কিন্তু শিকড় করতে ভালো। আপনার চারা সেই সময় তো ছোটো থাকলে সেটা আপনার শিকড় করে খুব তাড়াতাড়ি। যখন একটু বয়স হয়ে যায় তখন কিন্তু আপনার গাছটা গ্রোথটা বাড়তে কিন্তু একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে কিন্তু ফিরোজ ভাই এবার 25 দিন মতো তিনি বীজতলা রাখছেন, তারপরে কিন্তু তিনি এই জমিতে আপনার লাগিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এবারে আলহামদুলিল্লাহ তিনি কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছে গাছ। এখনও কিন্তু সেই গাছে কোনো রকম এফেক্ট পড়ে নাই। তো দেখা যাক ভবিষ্যতে বা বড় কী হয়। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওর পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।